পাঁচ ওয়াক্ত নামাজের পরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যু। যেমন কুমিল্লা আর ঢাকার মধ্যে পার্থক্য শুধু মেঘনা নদী, ঠিক তেমনিভাবে জান্নাত আর ওই ব্যক্তির মধ্যে পার্থক্য শুধু মৃত্যুর নদী। অর্থাৎ মৃত্যুর এপারে সে, মৃত্যুর ওপারে জান্নাত। এজন্য পাঁচ ওয়াক্ত নামাজের পরে কি পড়া? আয়াতুল কুরসি পড়া। আয়াতুল কুরসি কোরআনে কারীমের একটা আয়াত, যে আয়াতকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতকে কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত বলেছেন, আযমু আয়া, যে আয়াত কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত। আল্লামা কুরতুবী আলাইহি রহমাত তার বিখ্যাত কিতাব তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছেন, আয়াতুল কুরসি কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত কেন? তিনি উত্তরে বলেন, এই একটা মাত্র আয়াত, পূর্ণাঙ্গ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শুধুই তার জাত ও সিফাতের কথা বলেছেন। আর কোনো প্রসঙ্গ এই আয়াতে কারীমের মধ্যে আল্লাহর উল্লেখ করেন না। শুধুই আল্লাহ তাআলার জাতের কথা আর আল্লাহ তাআলার সিফাতের কথা। এখানে আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার দিকে ফিরাম জমায়ের সর্বমোট 18 বার উল্লেখ আছে। কতবার উল্লেখ আছে? 18 বার উল্লেখ আছে। এই জন্য এই আয়াতে কারীমা এতটা দামি। মূলত এই আয়াতে কারীমা পড়তে দিয়েছেন কেন? আমাদেরকে জান্নাতের সুসংবাদ কেন দিলেন? জান্নাতের সুসংবাদ দিলেন, এটা দিলেন লোভ দেখালেন, লোভ দেখালেন। মূলত পড়তে দিলেন কেন? এটা বুঝে বুঝে পড়লে না তোমার কলিজায় আল্লাহ তাআলার সিফাত আসবে, আর আল্লাহ তাআলার সিফাত আসলে জাতের ইয়াকিন আসবে, আর জাতের ইয়াকিন আসলে মহব্বত আসবে। কি হয়? বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আজ থেকে পড়ব তো ইনশাআল্লাহ। উস্তাদরা যারা আছেন, ছাত্ররা যারা আছেন, আপনারা এই সূরাটার, এই আয়াতে কারীমার তরজমা আর তাফসীর আবার শিখে নেবেন, নতুন করে পড়ে নেবেন। নতুন করে কি করে নেবেন? নতুন করে পড়ে নেবেন যে আল্লাহ তাআলা এই আয়াতটার মধ্যে আমাদেরকে কি বোঝাতে চাইলেন। প্রথম শব্দ যেটা রব্বে কারীম বললেন আল্লাহ, এখানে আল্লাহ হলো মুবতাদা, আর ওয়াহুয়াল আলিয়ুল আযীম শেষ শব্দ পর্যন্ত প্রতিটা শব্দ হলো আল্লাহর খবর। আল্লাহর কি খবর? আল্লাহ তাআলা তার জাতের ব্যাপারে পুরো আয়াতে কারীমার মধ্যে শুধুই সিফাত বর্ণনা করে করে আল্লাহ তাআলা নিজের ব্যাপারে খবর দিয়েছেন। নিজের ব্যাপারে কি দিয়েছেন বলেন? নিজের ব্যাপারে খবর দিয়েছেন। প্রথম বলেন যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তুমি জানো আল্লাহকে জানো, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হলেন আল্লাহ। তাহলে আল্লাহ মুবতাদা, লা ইলাহা ইল্লাহু কি খবর? প্রথম খবর। এরপরে শুধু খবর শুরু হয়ে গেছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এরপর দ্বিতীয় খবর আল হাই, এটা দ্বিতীয় খবর। আল কাইয়্যুম তৃতীয় খবর। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম চতুর্থ খবর। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি পঞ্চম খবর। তারপরে পড়েন মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনি ষষ্ঠ নম্বর খবর। তারপরে
ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। 7 নম্বর খবর, ওয়ালা ইউহিতুনা বিইলমিহি ইল্লা বিমা শাআ। 8 নম্বর খবর, ওয়া হুয়াল আলিয়্যু। 9 নম্বর খবর, ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। 9 নম্বর খবর, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। 10 নম্বর খবর, ওয়া হুয়াল আলিয়্যু। 11 নম্বর খবর, আল আযীম। 12 নম্বর খবর। কি হয়? আজীব। রব্বি করিম এক বাক্যে তার নিজের ব্যাপারে 12টা সংবাদ শুনিয়েছেন আমাদেরকে। কতটা সংবাদ শুনিয়েছেন? প্রতিটা সংবাদ 7 আসমান 7 জমিনের চেয়েও ভারী। প্রতিটা সংবাদ কি বলেন? 7 আসমান 7 জমিনের চেয়েও কি ভারী প্রতিটা সংবাদ। 1 নাম্বার সংবাদ তো লা ইলাহা ইল্লাহু। এটা তো হলো 7 আসমানকে যদি এক পাল্লা রেখে দেওয়া হয়, 7 জমিনকে এক পাল্লা রেখে দেওয়া হয়, তার সাথে যদি সমস্ত মাখলুকাতকে রেখে দেওয়া হয়, তার সাথে যদি সমস্ত ফেরেশতাদেরকে রেখে দেওয়া হয়, তার সাথে যদি সমস্ত জান্নাতগুলোকে রেখে দেওয়া হয়, তার সাথে যদি সব জাহান্নামগুলোকেও রেখে দেওয়া হয়, এর সাথে যদি সমস্ত ফেরেশতাদেরকেও রেখে দেওয়া হয়, তো লা ইলাহা ইল্লাহু তার চেয়ে ভারী। তো রব কি এটা আমাকে শুধু জান্নাতে যাওয়ার জন্য দিয়েছেন? শুধু এটা লোভ দেখিয়েছেন? মূলত দিয়েছেন আল্লাহ তাআলার সিফাত শুনে শুনে জাতের ইয়াকিন পয়দা করার জন্য। কি হয়? মূলত কেন দিয়েছেন বলেন? কতটা খবর দিয়েছেন মোট? প্রথম খবরটা কি বলেন? উলামা ইকরাম ছাড়া বাকিরাও কথা বলতে হবে। আমরা শুধু বলে যাব, আপনারা শুধু শুনে যাবেন, এটা হবে না। সবক শিখে এখান থেকে উঠতে হবে। প্রথম খবর কি? লা ইলাহা ইল্লাহু ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াস্তাগফির লিযামবিক। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। বলেন তিনি ছাড়া কোনো মাবুদ নাই। কখনো বলেন তিনি ছাড়া কোনো মাবুদ নাই, কখনো বলেন তুমি ছাড়া কোনো মাবুদ নাই, কখনো বলেন আমি ছাড়া কোনো মাবুদ নাই, কখনো বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই। যেন রব বলেন তুমি যদি বলো সে, তাহলে তুমি শুধু আমাকেই সে বলবা। তুমি যদি বলো তুমি, আমাকেই বলবা তুমি। তুমি যদি আমি বলো তো আমাকেই বলবা আমি। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ তুমি যদি কারোর উপর ভরসা করো, তার উপরে যদি ভরসা করো তো তিনি শুধুই আমি। তোমার উপরে যদি ভরসা করো তো তুমি শুধুই আমি। আর আমার উপরে ভরসা করবা তো আমি শুধুই আমি। কি আজীব শব্দ না? লা ইলাহা ইল্লা আনতা। বসেন আপনারা, বসেন 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 বসেন। আপনারা বসতে বসতে দেখবেন বয়ান শেষ। বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাঝে মাঝে এটা দিয়েও কালেমা তৈয়বা পড়া, মাঝে মাঝে এটা দিয়েও কালেমা পড়া। বলেন মাঝে মাঝে এটা দিয়েও কি পড়া? বলেন কালেমা এটা দিয়েও মাঝে মাঝে কি পড়া। হযরত মূসা আলাইহিস সালাম যখন তৌর পাহাড়ে গেলেন, হযরত মূসা দূর থেকে যখন মূসা আওয়াজ শুনলেন, আওয়াজ ইয়া মূসা, হযরত মূসা ঘাবড়ায় গেলেন। এত রাতে কে আমাকে ডাকবে? এত রাতে কে ডাকলো? কি ভাই আপনি অন্ধকারে এখান থেকে সাহেব প্রতাপ থেকে বাড়িতে যাচ্ছেন, রাতের অন্ধকারে, রাত 2টো বাজে, কেউ যদি আপনাকে পিছন দিয়ে ডাকে তো আপনি কি করবেন? ভয় লাগবে কিনা বলেন? আর কি বলবেন? কে রে কে রে? হযরত মূসাকে ডাকলেন। আচ্ছা এই বনু বিয়াবান মরু ময়দান, কেউ নাই পাশে, বিবিকে রেখে আসছে দূরে। এখন বলে ইয়া মূসা, হে মূসা। তো মূসা যেন বললেন মান আনতা, আপনি কে? তো আল্লাহ তাআলা বলেন ইন্নানি আনা রব্বুক, আমি তোমার রব।
মুসা তো মুসা, কালিম তো কালিমই, কালিম তো কালিমই, প্রথম দিনেই কালিম। হযরত মুসা আলাইহিস সালাম, আমার সৌভাগ্য হয়েছে হযরত মুসা আলাইহিস সালাম যেই ঘরে শুআয়ব আলাইহিস সালামের যেই ঘরে থাকতেন ওই ঘরে আমার ঢোকার সৌভাগ্য হয়েছে। ওই ঘর হুবহু এমন অবস্থা আছে, যেমন ছিল এমন কি পুরো বিশাল বড় পাহাড়ের নিচে গর্ত করে কামরা বানানো আছে। আর ওই কুয়া, যেই কুয়া থেকে হযরত মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালাম মেয়েদেরকে পানি তুলে দিয়েছেন, ওই কুয়াতেও আমরা গেছি। আর যেখান থেকে 12টা নহর জারি হয়েছে পাথরে আঘাত করার দ্বারা, ওই 12টা নহরের পানি এখনো আছে, এভাবে পানি উঠতেছে। 12টা কুয়া এই বালির মধ্যে 1 2 3 4 12 জায়গা থেকে পানি উঠতেছে, পানি নেমে সাগরের দিকে চলে যাচ্ছে, এখনো ওই অবস্থাতেই পানি ওঠে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম কি বললেন, আপনি কে? তো আল্লাহ তাআলা জবাবে বলেন, আমি তোমার রব। তো কালিম বলে, আমার রবের নাম কি? আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহ, আমার নাম আল্লাহ। আমার নাম কি? তো হযরত মুসা এবার জিজ্ঞেস করলেন, আপনার পরিচয়টা দেন। আল্লাহ তাআলা বলেন, লা ইলাহা ইল্লা আনা, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কেউ নাই, এটাই আমার পরিচয়। কি হয়? তাইলে মাঝে মাঝে এগুলো দিয়েও কালিমায়ে তয়্যিবা পড়া। তাইলে আপনি যখন দেখেন, আমরা যখন তাশাহুদ পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনে কি কখনো ভাবছেন যে আমার রব আমাকে দিয়ে তাশাহুদের ইকরার আবারও করিয়ে নিচ্ছেন? সুবহানাল্লাহ। কি তিনি আমাকে দিয়ে তুই পড়বি না, তোর ওয়াজিব করে দিব। তুমি কালেমায়ে শাহাদাত পড়তে কি করে দিব? ওয়াজিব করে দিব। এজন্য পড়ো, আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কখন পড়ছি এটা? তাশাহুদের মধ্যে কেন পড়াচ্ছেন? তোর কালেমাকে আমি দৌড়াচ্ছি, কিন্তু সুবহান, তোর তাশাহুদকে আমি কি করাচ্ছি? আমি বারবার দৌড়াচ্ছি, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশা, তোর তাশাহুদ দৌড়াচ্ছি আমি। এই জন্য পড়বো তো এভাবে ইনশাআল্লাহ, ইস্তেজারের সাথে পড়া। যখন তাশাহুদ পড়বেন তখন দিল যেন এদিকে যায়, দিল যেন এই কথা বলে, হ্যাঁ আমি সাক্ষী দিচ্ছি, আবারও সাক্ষী দিচ্ছি, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই। আমি আবারও সাক্ষী দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এজন্য ওযুর শেষে কালিমায়ে শাহাদাত, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, 8টা জান্নাতের সবগুলো দুয়ার খুলে দেওয়া হয়। বলেন 8 জান্নাতের সবগুলো দুয়ার, না এক জান্নাতের 8 দুয়ার? বলেন 8 জান্নাতের সব দুয়ার। বলেন, আমরা আগে কি তর্জমা করতাম জানেন? জান্নাতের 8টা দুয়ার খুলে দেওয়া হয় না, এটা ঠিক না তর্জমা। জান্নাতের 8টা দুয়ার খুলে দেওয়া হয় না, বলে 8টা জান্নাতের, 8টা জান্নাতের সবগুলো দুয়ার খুলে দেওয়া হয়। আবওয়াবুল জান্নাতি সামানিয়াতে, জান্নাতি সামানিয়াতে, 8 জান্নাতের সব দুয়ার। বলেন 8 জান্নাতের কি? আল্লাহ আপনি না 8 জান্নাতের সব দুয়ার খুলে দেন। সুবহানাল্লাহ। এজন্য মসজিদে ঢোকার সময় আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা, আল্লাহ আপনার রহমতে যতগুলো দুয়ার আছে সবগুলো খুলে দেন। আচ্ছা, একবার যদি এই দোয়াটা কবুল হয়, রিজিকের আর জীবনে অভাব হবে? আচ্ছা, কি দোয়াটা না রাসূল শিখালেন বলে? হ্যাঁ, দোয়াটা পড়েন তো। আমরা কেমনে পড়ি এটা? কনসেপ্ট কেমনে পড়ি? আল্লাহুম্মা তাআলা বল, আল্লাহুম্মা তাআলা বুঝুন, আমরা এটা কেমনে পড়ি কন না? আমরা কি বুঝে পড়ি? ভাইবে পড়ি? কিছু প্রাপ্তির আশায় পড়ি? না, ইস্তেজার নাই। কি নাই? ইস্তেজার নাই। এজন্য বিসমিল্লাহ والصلاة والسلام على رسول الله اللهم افتح لي, আল্লাহ আপনি আমার জন্য খুলে দেন
আল্লাহুম্মা ইফতাহলি, আমার জন্য খুলে দেন আবওয়াব রাহমাতিকা, আপনার রহমতের যতগুলো দুয়ার আছে সবগুলো দুয়ার। তাহলে সুস্থতার দুয়ার খুলে দেন, রিজিকের দুয়ার খুলে দেন, স্ত্রীর দুয়ার খুলে দেন, সন্তানদের দুয়ার খুলে দেন, সুখের দুয়ার খুলে দেন, শান্তির দুয়ার খুলে দেন, ইলমের দুয়ার খুলে দেন, ইজ্জতের দুয়ার খুলে দেন। সুবহান আল্লাহ, কবর আযাব মাফ করার ব্যবস্থা করে দেন। আল্লাহ, কবরে জান্নাতের দুয়ার খুলে দেন, হাসরের ময়দানে দুয়ার খুলে দেন। আল্লাহ, ফুলসরাত বিদ্যুতের মতো বার করে দেন। আল্লাহ, জান্নাতের সবগুলো দুয়ার খুলে দেন। তাহলে এটার মধ্যে কি কি আছে, কি কি নাই? হ্যাঁ, কি পরিমাণ জামিউল কালিম, কি পরিমাণ জামিউল কালিম। এজন্য ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ ইমাম মালিক রাহিমাহুল্লাহ মুআত্তা মালিকের মধ্যে একটা হাদিস নিয়ে আসছেন। তিনি বলেন যে আল্লাহ রাসূল কোনো দোয়া বলেন নাই জিবরিল শিখানো ছাড়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী কোনো দোয়া পড়েন নাই জিবরিল শিখানো ছাড়া। এজন্য আমাদের জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুম তিনি বলেন যে কোনো মানুষের আকল রসাই হবে না, কোনো মানুষের আকল এই পর্যন্ত পৌঁছবে না যদি না জিবরিল রাসূলকে না শিখাতেন। কি হয়, এক একটা দোয়া কি পরিমাণ জামে, মসজিদে ঢুকার দোয়াটা কি পরিমাণ জামে বলেন। আরে জামে বুঝতেছেন, কি পরিমাণ, কি পরিপূর্ণ, কি পরিমাণ, কি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহ রহমতের সবগুলো দুয়ার খুলে দেন। এবার বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, যেটা আপনি বলেছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা। আপনি যেটা বলেছেন মসজিদে আসতে, আমি তো আসলাম। আপনি বলছেন নামাজ পড়তে, আমি তো পড়লাম। এবার বলেছেন নামাজ শেষে আবার দোকানে ফিরে যেতে, আমি দোকানে যাচ্ছি। আবার বলেছেন রিজিক তালাশ করতে, আমি রিজিক তালাশের জন্য যাচ্ছি। অতএব ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এবার রিজিকের দুয়ারটা খুলে দাও। কি হয়, তাহলে এই দোয়াগুলো কি জামে, এই দোয়াগুলো কি বলেন জামে। এই দোয়াগুলো হাজারো নিজের বানানো দোয়ার চেয়েও শ্রেষ্ঠ, হাজারো নিজের বানানো দোয়ার চেয়ে কি শ্রেষ্ঠ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন যে দোয়া পড়েছেন তখন সে দোয়া পড়া এই সময় অন্য সব কিছুর চেয়েও বেশি দামি। এরপরে আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, আল্লাহর নবী বলেন এই 3টা সূরা যদি কোনো মুসলমান ফজরে পড়ে 9 বার, মাগরিবে পড়ে 9 বার, 3 তিরিকা 9 বার, 3 বার 9 বার পড়ে, ফজরে পড়ে 9 বার, মাগরিবে পড়ে 9 বার, জোহরে পড়ে একবার, আসরে পড়ে একবার, এশায় পড়ে একবার, ঘুমাবার সময় পড়ে একবার। আল্লাহর নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা না তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। কি হয়, জীবনের জন্য কি হয়ে গেল। এজন্য আমি একটা কবিতা বলি, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কয় কুল যথেষ্ট হবে? কয় কুল পড়লে? 3 কুল পড়লে। বলেন কয় কুল পড়লে? আপনারা পত্রিকায় দেখে থাকবেন মরহুমের রুহের মাগফিরাত কামনায় আগামী শুক্রবারে কুলখানি হবে। কুলখানি কি জানেন? কুলখানি হলো কুল খানি মানে পড়া, কুলখানি খানদান পড়না, ওখান থেকে খানি, কুলখানি কুল পড়া। বুঝেন নাই কথা? কুলখানি অনুষ্ঠান চিনেন? কিতা গরু জবাই করে খাওয়ায় না, এটার নাম কি দেয়? কুলখানি অনুষ্ঠান। তো কুলখানি অনুষ্ঠানের মূল অর্থ কি? 3 কুল পড়া। কি পড়া? 3 কুল পড়া। তাহলে যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, বলেন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এখন আমরা পড়ব,
আপনাদের ওয়াজের জন্য আমি আমার 3 কুল ছাড়তাম না, আমি নিজেও পড়বো আপনাদেরকেও পড়াবো। আমি তো প্রত্যেক দিনই মাগিয়ে পড়ে ওয়াজ করি, তো প্রত্যেক দিনই আমার ছুটে যাক, আমার প্রত্যেক দিনই ছুটে যাক, এই জন্য আমি লাভেরটা ছাড়ি না। আলহামদুলিল্লাহ বল কি? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. মাত্র 3 মিনিট সময় লাগছে। আল্লাহর নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই, যাও কথা দিলাম তোমার জন্য যথেষ্ট হবে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ একটা তর্জমা লিখছেন, সারা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ নফল নামাজ পড়লে যে পরিমাণ নেকি হইতো, তোমাকে আল্লাহ তাআলা এই পরিমাণ ইবাদতের মোকাবেলায় এই 3 সূরা যথেষ্ট করে দিবে। 2 নম্বর তর্জমা, আজকের এই দিনে আর আজকের এই রাতে তোমার যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন পুরো করার বেলায় আল্লাহ তাআলা এই 3 সূরাকে যথেষ্ট করে দিবে। 3 নম্বর তর্জমা, আজকের এই দিনে আর আজকের এই রাতে তোমার জন্য যত অনিশ্চয়তা অপেক্ষা করছে, যত ক্ষতি তোমার জন্য অপেক্ষা করছে, সব ক্ষতির মোকাবেলা এই 3টা সূরা যথেষ্ট হবে। আচ্ছা বলেন, একটার চেয়ে একটা কত দামি? আল্লাহু আ'লামু বিহাকিকাতিল হাল। আমি বলবো তাজজিকা মিন কুল্লি শাই, তাকফিকা মিন কুল্লি শাই, এটার পুরো তরজমা আমার যদি বুঝে নাও আসে, আমার রব তো জানে কি বলতে চাচ্ছে। পড়ার সময় বলবো, রব আমি জানি না 3টা সূরা আমার জন্য যথেষ্ট হবে, এর অর্থ কি এটা আমি জানি না, তুমি যা যা জানো আমাকে সব দিয়ে দাও। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আল্লাহ জীবনের শেষ দিনের জন্য এই 3 সূরা পড়া নসিব হয়। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার একটা বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার এই বিখ্যাত কিতাব, আজীব এক কিতাব। তিনি লিখছেন
একজন মানুষের জন্য সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একজন মানুষের জন্য কতটা জরুরি। তিনি বলেন যে একজন মানুষের জন্য খাদ্যের চেয়েও বেশি জরুরি, পানীয়ের চেয়ে বেশি জরুরি, এমনকি তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। আচ্ছা, আর কোন শব্দ দিলে আমরা পড়তাম? হ্যাঁ, সূরা ইখলাসের দ্বারা একজন মানুষ ইখলাসের দুর্গের ভিতরে ঢুকে যায়, সূরা ফালাকের দ্বারা তার শরীরটা বেঁচে যায়, সূরা নাসের দ্বারা তার রূহটা বেঁচে যায়। কি হয়? একটা আয়াত পড়েন, মিন শাররি মা খালাকা, তরজমা আল্লাহ আপনি যা বানিয়েছেন, মা খালাকা যা যা বানিয়েছেন, যা যা বানিয়েছেন মহাশূন্যে, যা যা বানিয়েছেন আসমানে, যা যা বানিয়েছেন জমিনে, আপনি যা যা বানিয়েছেন বাতাসে, যা যা বানিয়েছেন আগুনে, যা যা বানিয়েছেন গ্যাসে, যা যা বানিয়েছেন বিদ্যুতে, আপনি পৃথিবীতে যত কিছু বানিয়েছেন, কবরে হাসরে মিজানে ফুলসুরাতে যত কিছু বানিয়েছেন, সমস্ত কিছুর মধ্যে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে আমি না আপনার হেফাজতের চাদরের ভিতরে ঢুকে গেলাম। হুজুর কি কি বাকি আছে? হ্যাঁ, দারিদ্রতা এর মধ্যে আছে না নাই? শত্রুতা এর মধ্যে আছে না নাই? সরকারি দলের বিরোধিতা এর মধ্যে আছে না নাই? বিরোধী দলের ক্ষতি এর মধ্যে আছে না নাই? কোনটা আছে কোনটা নাই? কি ভাই, শত্রুর মিসাইল এর মধ্যে আছে না নাই? ইসরায়েলের ড্রোনও এর মধ্যে আছে না নাই? বলেন, এতাজিদের ফিতনার মোকাবেলা এর মধ্যে আছে না নাই? এর মধ্যে কোনটা কোনটা নাই? মিন শাররি মা খালাকা, বলেন। করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি এক আজীব কথা বলেন। হযরত বলেন যে কেউ যদি কারোর বাড়িতে যায় আর ওই বাড়িতে যদি পালতু কুকুর থাকে, পালা কুকুর থাকে, তো পালা কুকুর তার দিকে ধেয়ে আসে, ছুটে আসে, এই লোক যদি বুদ্ধিমান হয় সে ওই কুকুরের সাথে যুদ্ধে নড়ে না, যুদ্ধ লাগে না, ওই কুকুরের সাথে হাতাহাতিতে সে লাগে না। সে যদি বুদ্ধিমান হয় সে কি বলবে? আঙ্কেল কুত্তা সামলান। কি বলবে বলেন? আঙ্কেল কি করেন? আঙ্কেল কুত্তা সামলান। তা আঙ্কেলে কি করে? এই বল্টু থাম, ভাতিজা আসছে, মেহমান আসছে। বল্টু থাম বললেই বল্টুর নেজ নারায়ণ, কারণ নাম আবার বল্টু হলে রাগ করেন না, কারণ নাম আবার যদি বল্টু হয় রাগ করবে, হইতেও পারে, যা ইচ্ছে তা নাম রাখে। বল্টু থাম বললে কুত্তা কি করে? লেজ নারায়ণ আস্তে করে কোথায় ঢুকে যায়? খাঁচায়, আবার সিঁড়ির নিচে চলে যায়, আর মেহমান উপরে উঠে যায়। হযরত ওয়ালা দামাত রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সূরা ফালাক আর সূরা নাস মানে কি জানো? আল্লাহ আমি পারতাম না শয়তানের সাথে লড়তে, আমি পারতাম না জিনের সাথে লড়তে, আমি পারতাম না নফসের সাথে লড়তে, এত কিছু কোনো আমি পারতাম না। আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম, আপনার কুত্তা আপনি সামলান। কি বলছে বলেন? আপনার কুত্তা কি সামলান? এজন্যই তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ এই মালউনের সাথে, এই রাজিমের সাথে, এই শয়তানের রাজিমের সাথে আমি পারতাম না, আমি পারতাম না, আমাকে একা ছেড়ে দিলে সে আমাকে দখল করে ফেলবে। আল্লাহ আমি না, আউযু বিল্লাহ, আপনার কাছে পানা চাই। কি হয়? তাফসীরে কবীরে আউযু বিল্লাহ তাফসীরে কবীরের মধ্যে আউযু বিল্লাহ তাফসীর যেটা লিখছে, এটা যদি কোনো মুসলমান, কোনো মৌলবী চেয়ারে বসে বলতে থাকে 40 দিন বললে শেষ হবে না। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, পড়েন। আমি সচক্ষে স্বয়ং হযরত নানুপুরি রহমতুল্লাহর সাথে বাজারে গিয়েছি, নানুপুর মাদ্রাসা থেকে বাজারে গেছি তো নানুপুর মাদ্রাসা থেকে বাইরে হলে বৌদ্ধ মহিলারা আছে, বৌদ্ধ বাড়ি, বৌদ্ধদের পর্দা আছে, তো বৌদ্ধ মেয়েরা হুজুরকে দেখলে আস্তে করে ওই ক্ষেতের দিকে মুখ দিয়া, হুজুর দিয়ে রাস্তার দিকে পিঠ দিয়া দাঁড়ায় থাকতো। এই পাশ দিয়ে হুজুর যাওয়ার সময় কি পড়তো? হুজুর এভাবে পড়তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কি হয়? আল্লাহ আমি পারতাম না, আমি বাঁচতে পারতাম না, আপনি আমাকে ওর শয়তানের হাতে ছেড়ে দিয়েন না, নফসের হাতে ছেড়ে দিয়েন না, আল্লাহ আপনি আমার হেফাজত করেন। তাহলে এই 3টে সূরা পড়বো তো ইনশাআল্লাহ। এজন্য হাত্তা মিন নাফসিহি, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন মাআরুল কোরআনের মধ্যে সূরা ফালাকের তাফসীরের মধ্যে এই কথাটা আছে। আমাদের এখন যা উঠে দেখেন
বাংলা মাহফিলের মধ্যেও আছে। সূরা ফালাকের তাফসীরের মধ্যে এই কথা আছে যে সূরা ফালাক একটা মানুষের জন্য, সূরা নাস একটা মানুষের জন্য তার নিঃশ্বাসের চেয়েও বেশি জরুরি। পড়বো তো? আল্লাহ তৌফিক দান করেন। তাহলে কয়টা সূরা? কি কি? তাহলে ফজরে কয়বার? 9 বার। জোহরে কয়বার? 3 বার। আসরে কয়বার? মাগরিবে কয়বার? 9 বার। এশায় কয়বার? ঘুমাবার সময় কয়বার? আচ্ছা, এভাবে যদি প্রতিদিন পড়া হয়, প্রতিদিন যদি এভাবে পড়া হয়, আপনি বলুন তো দেখি রব তাকে কি পরিমাণ হেফাজত করবে? পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার। এভাবে হবে কতবার? রাসূল বলেন এভাবে হবে 100 বার। 5 নামাজে হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, জবানে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। আচ্ছা, যদি 6000 একসাথে দিত, আমার বাপও তো পারত না। কি যদি 6000 একসাথে দিত, কে পারতেন? পারতাম। লেকিন রব দিলেন 600 বার, তাও আবার 600 বার একসাথে দেন নাই, দিয়েছেন 6 ভাগে ভাগ করে। সুবহানাল্লাহ বলেন। যেমন আমি কাউসার সাহেবকে 500 টাকা দেন আছি, উনি বলতেছে হুজুর আপনার কষ্ট হবে, যান 5 মাসে 500 দিবেন। সহজ হয়ে গেছে না? 100 করে 5 মাসে 500 দিবেন, সহজ হয়ে গেল না? আল্লাহ কি কয়, হায় বন্ধু তুমি 100 বার 500 বার একসাথে পারবা না। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আজাল্লে খলিফা হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ, তিনি এই কথা বলতেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী রহমতে দো জাহার বরকতে রব্বে করিম নবীজিকে যেন বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আপনার উম্মত পারবে না, এজন্য আমি আলাদা আলাদা করে অল্পর মধ্যে বেশি নেকি রেখে দিছি। কি রেখে দিছি বলেন? কিন্তু উম্মতে তো সেই অল্প পড়ারও সৌভাগ্য হয় না। উম্মত ব্যস্ত, বক্তা পারে না ওয়াজের লেগা, আপনারা পারেন না ওয়াজ শোনার লেগা। প্রত্যেকদিন ওয়াজ, প্রত্যেকদিন ওয়াজ। কি আমি পারি না কি লেগা? ওয়াজ করার লেগা। আপনারা পারেন না কি লেগা? আর যারা ফেসবুক আছে তারা পারে না কি লেগা? তো পড়বে কেডা? কি রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 33 বার পড়ে আল্লাহু আকবার, অফিরওয়ান 34 বার পড়ে আল্লাহু আকবার, এভাবে হয়ে গেল 100 বার। রাসূল বলেন তুমি পড়বা 100 বার, গুফরাত লাহু খাতায়াহু, রব তোমার গুনাহগুলোকে মুছে দিবেন, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। আচ্ছা, এর চেয়ে বড় অফার আর কি চাই আপনার? এর চেয়ে বড় অফার, এর চেয়ে বড় কি বলবো এটাকে, হ্যাঁ, পুরস্কারের ঘোষণা আর কি দিলে পড়তাম আমরা? হ্যাঁ, গুফরাত লাহু খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুফরাত লাহু খাতায়াহু, তার গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। সুবহানাল্লাহ। এবার কেমনে পড়বেন? এক নিঃশ্বাসে পড়বেন একবার। এক নিঃশ্বাসে পড়বেন কয়বার? বিগত জীবনে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার। বাস্তব না বাস্তব? বিগত জীবনে কেমনে পড়তাম? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মনে হয় আপনারা এভাবে পড়তেন না, আমি পড়তাম এইভাবে। আমি কম বখত এইভাবে পড়তাম। 2010 সালে সর্বপ্রথম ইতিকাফে জাদুল মাআদ, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার কিতাব জাদুল মাআদ, এই কিতাব আমার পড়ার সৌভাগ্য হয়। এর আগে তো নাম শুনছি, পড়া হয়নি। ইতিকাফের মধ্যে পড়ছি, এই পড়ার পরে বুঝছি এটা কেমনে পড়তে হয়। এই কথাটা কেউ আমাদেরকে কোনোদিন ওয়াজও কইল না, কোনো হুজুরও কোনোদিন আমাদের বুঝাইল না, বলে রে এভাবে পড়তে হয়, এভাবে পড়তে হয়। عن ابن عمر رضي الله تعالى عنه أنه قال ما سبح رسول الله صلى الله عليه وسلم تسبيحتين بنفس واحدة। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহর নবী জীবনে কখনো এক নিঃশ্বাসে 2 তাসবিহ পড়েন নাই। কি বলছে বলেন? এক নিঃশ্বাসে
2 তাসবিহ পড়েননি। হযরত আব্দুল্লাহ বলেন রাসূল কেমনে পড়তেন আমি তোমাদের শোনাই। রাসূল এভাবে পড়তেন সুবহানাল্লাহ ওয়া ওয়াকাফা থামতেন, ওয়া নাফাসা নিঃশ্বাস নিতেন, এরপরে আবার বলতেন সুবহানাল্লাহ। হযরত জি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইনামুল হাসান রাহিমাহুল্লাহ তাআলা, হযরত মাওলানা ইনামুল হাসান রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন আমার নিজের কানে শুনছি আমি টঙ্গিতে আমি নিজের কানে শুনছি। হযরত মাওলানা ইনামুল হাসান রাহিমাহুল্লাহ বলেন হযরত জি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তিনি যখনই তাসবিহ পড়তেন একবার সুবহানাল্লাহ বলে থামতেন, একটু থেমে আবার বলতেন, আবার থামতেন, আবার বলতেন। আমরা জিজ্ঞেস করলাম হযরত আপনি একবার বলে থামেন কেন? তিনি বলেন একবার বলার পরে আমার রব আমাকে কি দিয়েছেন এটা আমি ভাবতে থাকি, এরপরে আবার বলি কি। তাহলে কেমনে পড়বো? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। দেখেন 3:32 বাজে। এভাবে পড়বো যেন আমি জীবনে প্রথমবার পড়ছি, আর এভাবে পড়বো যেন জীবনে শেষবার পড়ছি। এভাবে পড়বো যেন রব আমাকে দেখছেন, এভাবে পড়বো যেন রব আমাকে শুনছেন, এভাবে পড়বো যেন প্রতিটা তাসবিহর পুরস্কার রব লিখে সঙ্গে সঙ্গে জান্নাতে ফেরেশতাদের কাছে পাঠিয়ে দিচ্ছেন। এভাবে পড়বো একটা তাসবিহর বরকতে জান্নাতে এই মুহূর্তে গাছ লাগানো হয়ে গেছে। এভাবে ধ্যানের সাথে আমরা পড়বো, দেখি কতক্ষণ লাগে। 6:33 সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার
আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 33 শুরু করছি, এখন 37 বাজে। কয় মিনিট? ইমানদারির সাথে বলেন, আজকের মতো পড়া জীবনে কি খুব বেশিবার হয়েছে? জীবনে কি খুব অনেকবার হয়েছে এভাবে পড়া? তা আজকে সর্বোচ্চ কত মিনিট লাগছে? তাহলে আমি যদি ফজরে 4 মিনিট, জোহরে 4 মিনিট, আসরে 4 মিনিট, মাগরিবে 4 মিনিট, এশায় 4 মিনিট দিতে পারি, প্রতিদিন 5 মিনিট, এই হইল 20 মিনিট। ঘুমাবার সময় 4 মিনিট, এ হলো 24 মিনিট। প্রতিদিন 24 ঘন্টা থেকে কি 24 মিনিট রবকে দিতে পারবো না? ঘন্টা মোট কয়টা? আর রবের তাসবিহ, রবের তাহমিদ, রবের তাকবীরে দিলাম কত? 24 ঘন্টা আর 24 মিনিটের মধ্যে পার্থক্য কত দূর? ও 24 না? হ্যাঁ, তাহলে 24 মিনিট আর 24 ঘন্টার মধ্যে কি ব্যবধান? তাহলে আজ থেকে যদি 24 মিনিট এভাবে দেই কেমন হবে? ওলামায়ে উম্মত বলেন, ওলামায়ে উম্মত বলেন, আওয়াম কালা নাম খাললে বললে এটি হইলে কি না হইলে কি, হারে না কিছু। এটিতে যদি আল্লাহ মাফ করে দিত বালা, বুঝে না কি বলছি? পড়বো তো ইনশাআল্লাহ। কিভাবে পড়বেন? একটি শেষে এগুলো যখন পড়ছিলেন তখন 7 আসমানে কি ঘটছিল? জান্নাতের হুরগুলো কি করছিল? তখন কোটি কোটি ফেরেশতা কি করছিল? আরশ কি করছিল? আরশের মালিক কি করছিল? কি ভাই, আরশের মালিক সাফ তাকিয়ে আছে জবানের দিকে আর দিলের দিকে। জবানের দিকে আর কি দিকে? জবানের দিকে তাকিয়ে দেখেন, দেখি ও শুদ্ধ করছি কিনা। দিলের দিকে তাকিয়ে দেখেন, দেখি ও আমার ভালোবাসায় করছে কিনা। কি হয় এগুলো সরাসরি আপনি যখন পড়ছিলেন সুবহানাল্লাহ, সরাসরি আর সাজমে গিয়া আপনার নাম ধরে মিছিল শুরু করছে। আপনার নাম কি? আপনার নাম কি? মনির ভাই নামে মিছিল শুরু করছে। মনির ভাই, মনির ভাই, মনির ভাই। কি এখন যদি নিউ ইয়র্ক হোয়াইট হাউসের সামনে কেউ যদি গিয়া 10 জন বাংলাদেশি গিয়ে যদি আপনার নামে মিছিল দেয়, অবস্থাটা কেমন হবে? অমুককে সংসদ হিসাবে দেখতে চাই, কেমন হবে? কি আর এটা এমন এক দেশ, যে দেশে যদি কেউ সাংসদ হয়ে যেতে পারে তো পৃথিবীর সবচেয়ে বড় ডাকাত হয়ে যাওয়ার জন্য সহজ। কি বলছি? আপনার নামে যদি মিছিল দেয় তার কাছে কেমন লাগে? নেতাকে নামে যে মিছিল দেয় নেতাকে কাছে কেমন লাগে? ভাল লাগে না? ভাল লাগে না? নেতার কাছে কি পরিমাণ ভাল লাগে, পরে ভিডা খাইতেও ভাল লাগে। আমরা এই নেতা হইতাম না যে নেতা পরে ভিডা খাওয়া লাগে। বুঝেন না কথা? আমরা এরকম সংসদ ভবনে যাইতাম না যে সংসদের পরে জুতা আর ফিসা অপেক্ষা করে। কি বলছি বলেন? যে সংসদের পরে কি অপেক্ষা করে বলেন? জুতা, ফিসা, ঝাঁটা অপেক্ষা করে। আমরা এরকম এখানে এই পয়সা এখানে আমরা যাইতাম না। অতএব আমাদেরকে নিয়ে টেনশন করিও না, আমাদেরকে আমাদের গতিতে থাকতে দাও। কি আমাদেরকে আমাদের গতিতে কি দাও? আমরা যাইতাম না তোমাদের এই পচা গতিতে, আমরা যাইতাম না। এটা হলো পচা গরু, মরা গরু। এটা কি কুত্তা, বিলাই, শিয়ালে এটা নিয়ে ঝগড়া করে। বুঝেন না কথা? কুত্তা, বিলাই, শিয়ালে এটা নিয়ে কি করে বলেন? আমরা এই ঝগড়াতে আমরা যাইতাম না। কারোর উঠাইতেও রাজি না, কারোর নামাইতেও রাজি না। কি নিজের আখরাত গোছাই, নিজের কি গোছাই? এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। কেউ কেউ বলবেন আর কি, হুজুর এগুলো বুঝি ওয়াজ, আমি আর কিছু পারি না, আমি কি করতাম?
আমি আর কিছু পারি না, তো আমি করবোটা কি? এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আরেকটা কালেমা পড়ে 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। বাদশাহী কার? বাংলাদেশে একজনের নামে জায়গায় 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 বড় করে করে লিখে থাকতো, তিনি পারেন, তিনি পারবেন। শেখ হাসিনা তিনি পারেন, তিনি পারবেন, লেখা থাকতো না? থাকতো না? তিনি পারেন। 5ই আগস্টে রব প্রমাণ করছে তিনি কতটা পারেন। 5ই আগস্টে রব কি করেছেন বলেন? প্রমাণ দিয়েছেন তিনি কতটা পারেন। একটা ফোন করি, জি না হবে না, তো ভাতটা খেয়ে নি, জি না হবে না। রব কি দিয়েছেন বলেন? রব বুঝাতে চেয়েছেন, এখন যদি নেতানিয়াহু তিনিও যদি মনে করেন তিনি পারেন, আপনিও অপেক্ষায় থাকেন, 5ই আগস্টের মতো আরেকটা দিনের অপেক্ষায় আপনি থাকেন। হয় আত্মহত্যা করবে এই ফেরাউন, হয় আত্মহত্যা করবে হিটলারের মতো, না হয় দেশ ত্যাগ করবে, না হয় নিহত হবে। ইনশাআল্লাহ 3টার বাইরে কোনো সিস্টেম নাই। এটা কোনো দেয়ার ইজ নো 4th অপশন, এখানে 4র্থ নম্বর কোনো অপশনও নেই। হয় নিজের এখানে, হয় কি বলে, হয় আত্মহত্যা করবে, অথবা নিহত হবে, অথবা চিরতরে দেশ ত্যাগ করবে। আর আমাদের যিনি দেশ ত্যাগ করেছেন তিনি ওখানে গিয়ে গিয়ে স্বপ্ন দেখেন, বাংলাদেশে আবার যাব, আবার। তবে আসবেন ফাঁসি হওয়ার জন্য আসবেন, মন্ত্রী হওয়ার জন্য আসবেন না। আসবেন, তবে ফাঁসি, এদেশের মাটিতে ফাঁসি হওয়ার জন্য আসতে হবে। কি হওয়ার জন্য বলেন? কেমা তাদিন তুদান, ফাঁসি 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 চাই। কি ভাই, কি ভাই? হ্যাঁ, কামা তাদিন কি বলেন? কামা তাদিন তুদান। 5ই আগস্ট রব্বে করিম আমাদেরকে কেন দিয়েছেন জানেন? 5ই আগস্ট দিয়েছেন 5ই মের পুরস্কার। 2013 সালের 5ই মে, বলেন 2013 সালের কি 5ই মে? 5ই মের মধ্যে আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়ে রাখছেন 5ই মের জবাব আমি দিব 5ই আগস্ট। তাই বলতে আল্লাহ কবে দিবেন, কবে দিবেন? তাড়াতাড়ি করিস না, জলদি করিস না, জলদি করিস না, দিবই দিব। আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, আসবেই আসবে। আল্লাহ কবে? ওমাহিলহুম কালিলা, আল্লাহ কবে? অল্প অল্প, আরেকটু সবর কর, আরেকটু সবর কর। আল্লাহ কন না কবে? কইতাম না, দিমু। বুঝেন নাই কথা? কি বলে বলেন? বলেন আল্লাহ কবে? কন আল্লাহ কি কয়? বলতাম না, দেখামু। আল্লাহ নেতানিয়াহুকে ধ্বংস করবেন কবে? অতটুকু কইতাম না, দেখামু। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। নেতানিয়াহুর উপরে আল্লাহর লানত। আমি বলবো লানত লানত, আপনি বলবেন নেতানিয়াহুর উপরে আল্লাহর লানত লানত লানত। ইসরায়েলের প্রেসিডেন্টের উপরে লানত, ইসরায়েলের প্রধানমন্ত্রীর উপরে লানত, ইহুদির উপরে লানত লানত। বলেন লানত লানত, ইহুদির উপরে লানত লানত। আল্লাহ আমাদের দেখবে কেউ কেউ দোয়া করে, কেউ কেউ দোয়া করে, কেউ কেউ কি করে বলেন? দোয়া করে। এদের উদাহরণ হলো এদের সামনে একটা সাপ পড়ছে, কারণ সাপের ওয়াজ করে, দোয়া করে, আল্লাহ সাপের হেদায়েত দাও, আল্লাহ সাপের হেদায়েত দাও। যারা ইহুদির জন্য দোয়া করে, আল্লাহ ইহুদিদেরকে হেদায়েত দাও, এরা ইহুদিদের দোষর। বুঝেন না কথা? কি কয়? পাগলা কুত্তে কামড় দিতে আসে আর কি কয়? আল্লাহ কুত্তাটারে হেদায়েত দাও, হেদায়েত দাও, হেদায়েত দাও। কুত্তারে হেদায়েতের দোয়া করে না, মুগুদ দিয়া মারে। এটা মুগুদ দিতে হয় না, হেদায়েতের দোয়া করতে হয়। বলেন ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ যালিমিন, ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আমি রব জালেমদেরকে হেদায়েত দিব না, এটা আমার সিদ্ধান্ত। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আর কারা কারা জালেম এটা আমি জানি। এজন্য এখন কিন্তু তাসবিহ পড়ে, এখন কিন্তু দিল্লিতে বসে বসে তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ 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 তাসবিহ পড়ে। কি তাসবিহ কেমনে পড়ে বলেন না? বুদ্ধ
বুদ্ধি বালা, শয়তান আগে যেটা শিখেছে এখন এটাই পড়তেছে, কারণ এটা পড়লে আর কেমন পর্যন্ত দুই আনার লাভ নাই, কারণ ভুল যে কি আর কি পড়ে জানেন নি, একবার আস্তাগফিরুল্লাহ কয় শয়তান একটা চড় লাগায়, আবার আস্তাগফিরুল্লাহ কয় আবার চড় লাগায়। বলবেন হুজুর আস্তাগফিরুল্লাহ বললে বুঝি শয়তান চড় লাগায়? হ্যাঁ, শর্ত পুরো না করলে চড় লাগায়। বুঝেন নাই কথা? আস্তাগফিরুল্লাহ বলার জন্য 4টা শর্ত আছে। কয়টা শর্ত আছে বলেন? 4টা শর্ত। ওয়া আতুবু ইলাইহি বলার জন্য 4টা শর্ত আছে। 1 নাম্বার আন-নাদামাতু আলা মা কান, যে গুনাহ হয়ে গেছে লজ্জিত হওয়া। 2 নাম্বার ক্বালউ মা কান, যে গুনাহ হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া। 3 নাম্বার আল আযমু আন আদামে আউদাতিহা, জীবনে আর করবে না বলে ওয়াদা করা। 4 নাম্বার যত টাকা ডাকাতি করেছে, যত টাকা জাতির চুরি করেছে, যত টাকা জাতির আত্মসাৎ করেছে, যত মানুষকে হত্যা করেছে, যত মানুষকে আহত করেছে, যত মানুষকে গুম করেছে, যত মানুষকে খুন করেছে, যত মানুষকে অন্যায়ভাবে জেলে দিয়েছে, সকলের বিনিময়, সকলের দিয়ত বাংলাদেশে পরিশোধ করার পর ছাড়া আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি হবে না, হবে না, হবে না। কি হয় আমি কি বুঝাইতে পারছি? এই জন্য যতজনকে গুম করছে সবকে ফেরত দিতে হবে, যতজনকে অন্যায়ভাবে জেলে দিয়েছে সব ফেরত দিতে হবে। সব কি করতে হবে বলেন? সব ফেরত দিতে হবে। এরপরে যদি বলে হ্যাঁ বাংলাদেশে আর জীবনে যাব না, বাংলাদেশের সংসদে আর জীবনে নির্বাচন করব না, বাংলাদেশে আর মন্ত্রী জীবনে হইতাম না, বাংলাদেশে আর জীবনে এমপি হইতাম না, আল্লাহ এবার মাফ করে দাও, যত টাকা চুরি করছি সব ফেরত দিলাম, আল্লাহ এবার মাফ করে দাও। আল্লাহ কইবো আমি তোর অপেক্ষা করতেছি, ইউবাদদিলিল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তোর গুনাহগুলোকে নেকি দ্বারা বদলে দিব, যা। কি হয়? গুনাহকে নেকি দ্বারা কি দিবে বলেন? বদলে দিবে। কিন্তু কি করতে হবে বলেন? শর্ত সাপেক্ষে। বলেন কি সাপেক্ষে? শর্ত পুরা করতে হবে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে এই তাসবিহগুলো এভাবে পড়বো তো। শেষ কালেমা কি শিখলাম? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু। তাহলে বাদশাহী কার? আরো জোরে বলেন, বাদশাহী কার? লাহুল মুলকু, প্রশংসা কার? ওয়ালাহুল হামদু, ক্ষমতা কার? জনগণের সব ক্ষমতার উৎস। বলেন জনগণের সমস্ত ক্ষমতার উৎস। বলেন এটা বললে ঈমান নাই, এটা বললে কি নাই বলেন? এটা বললে ঈমান নাই। ওই দিন ঢাকাতে একটা লেখা দেখলাম, বন্ধু বন্ধু কালকে জুমার দিন, বন্ধু ধর্মকে দেশে রাষ্ট্রের সাথে মিলাতে যেও না, লিখছে ধর্মকে রাষ্ট্রের সাথে মিলাতে যেও না। যারা এটা লিখছে এদের ঈমানের সমস্যা আছে। ধর্মকে রাষ্ট্রের সাথে মিলাতে যেও না, এটা আবার কি কথা? আমাদের ধর্ম তো একটা ধর্ম যেটা রাষ্ট্রের সাথে 100% মিলবে, যেটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। বালকের জন্য ধর্ম, কৃষকের জন্য ধর্ম, রিক্সাওয়ালার জন্য ধর্ম, সিএনজিওয়ালার জন্য ধর্ম, ডাক্তারের জন্য ধর্ম, প্রফেসরের জন্য ধর্ম, সংসদের জন্য ধর্ম, এমপির জন্য ধর্ম, মন্ত্রীর জন্য ধর্ম। এই রাষ্ট্রের ইঞ্চিতে ইঞ্চিতে ধর্ম, প্রতিটা মুহূর্তে মুহূর্তে ধর্ম। রাষ্ট্রকে আবার ধর্মের সাথে মিলাতে যেও না, এটা তো হিন্দু ধর্ম রাষ্ট্রের সাথে কোনো সম্পর্ক নাই, হিন্দু ধর্ম ব্যক্তির সাথে কোনো সম্পর্ক নাই। এটা গান আর গান, মদ আর নারী ছাড়া এদের সাথে আর কোনো সম্পর্ক নাই। ইহুদি ধর্ম মদ আর নারী ছাড়া কোনো সম্পর্ক নাই, নাসারা ধর্ম মদ আর নারী ছাড়া কোনো সম্পর্ক নাই। আমাদের ধর্ম জীবনের ফরতে ফরতে আমাদের ধর্ম, জীবনের ইঞ্চিতে ইঞ্চিতে আমাদের ধর্ম, জীবনের সেকেন্ডে সেকেন্ডে আমাদের ধর্ম। এই জন্য ধর্মকে রাষ্ট্রের সাথে কি করতে চেয়েও না। তোরা কে করতে ফাজলামি লেখা লিখবি? ধর্মকে রাষ্ট্রের সাথে কি মিলাতে যেও না। ধর্ম বলেন আমাদের ধর্ম, এটাই আমাদের রাষ্ট্র। আরে সুবহানাল্লাহ বলেন। এই জন্য ব্যক্তি থেকে দেশ বড় এখানে শেষ করে দিও না, নিচে লিখে দাও দেশ থেকে ধর্ম বড়। বলো দেশ থেকে ঈমান বড়। বলো দেশ থেকে কি বড়? ঈমান বড়। এই জন্য ধর্ম যার যার, উৎসব তার না উৎসব সবার। বলেন ধর্ম যার যার, উৎসব কি? উৎসব হলো তার, ধর্ম যার যার। এই জন্য যার ধর্ম তার উৎসব হবে, তার উৎসবে সে যাবে, অন্যরা যাবে না। আমাদের ধর্মে আমাদের উৎসবের দিন তোমাদের আসতে হবে না, তোমাদের উৎসবেও আমরা যাব না। কি বলছি বলেন? আমাদের ঈদুল ফিতরে ওরা আসে, আমাদের ঈদুল ফিতরে ওরা আসে, আমাদের ঈদুল আজহাতে ওরা আসে না। তোমরা পিছনেও আসিও না, আসনেই সামনেও আসতে হবে না।
আমাদের ধর্মীয় উৎসবে তোমাদের আসতে হবে না, তোমাদের ধর্মীয় উৎসবে আর বাংলাদেশিরা যাবে না। কেন? ধর্ম যার যার। তাহলে দেখেন, লাহুল মুলকু, রব এই কালেমাটা 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে পড়তে দিয়েছেন। আসলে কি শুধুই নেকির জন্য পড়তে দিয়েছেন? না, রব্বে কারীম যেন বলেন তুই এই কথা বুঝ, বাদশাহী আমার। বাদশাহী কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন মুসলমান যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবে, 2 নম্বরে 100টা হাসানা দিবে, 3 নম্বরে 100টা সাইয়্যা মুছে দিবে, 4 নম্বরে ওই দিন ওই রাতে শয়তান থেকে বাঁচাবে, 5 নম্বরে তাকে হাসরের ময়দানে তুলবে না, অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি নেকিওয়ালা বানিয়ে। রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ। পড়ব তো? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পুরোটা কিন্তু কোরআনে কারীম থেকে নেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ তা আছে, ওয়াহদাহু লা শারীকা লাহু তা আছে, লাহুল মুলকু কোরআনের আয়াত, ওয়া লাহুল হামদু কোরআনের আয়াত, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কোরআনের আয়াত। পড়ব তো? পড়, শুনান শুনান। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। পড়ব তো? এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, সাইয়্যিদুল ইস্তিগফার, রাসূল বলেন এই দিনে তুমি মরবা না, এই রাতে তুমি মরবা না, তবে যদি মরো নিশ্চিত জান্নাতি। কি? ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ। রাওয়াহুল বুখারী। কি হয়? পড়ব তো? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। পড়ব তো ইনশাআল্লাহ।